আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে ইতিমধ্যে আমরা 33টি ভিডিও আপনাদের কাছে দিয়েছি। 33টি ভিডিওর ভিতরে একটা দুইটা হাদিস আছে, কোনো কোনো ভিডিওতে একটা, কোনো কোনো ভিডিওতে দুইটা তিনটাও হাদিস রয়েছে। তো আজকে যথারীতি 34টি ভিডিওর ভিতরে একটা মাত্র হাদিস নিয়ে আজকে আলোচনা করব। আশা করি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, আমলের নিয়তে শুনবেন এবং অন্যের কাছে প্রচার করার নিয়তে শুনবেন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং এটা বাস্তব জীবনে আমল করতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে এমন হইতে পারে না যে কোনো ব্যক্তি এই কথার সাক্ষ্য দিবে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এবং আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন যে এমন হইতেই পারে না যে কোনো ব্যক্তি যদি বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এটা মনে প্রাণে সে বিশ্বাস করে এবং এটা বাস্তব জীবনে আমল করে, তাহলে এমন হইতে পারে না যে অতঃপর সে জাহান্নামে দাখিল হইবে এবং অথবা জাহান্নামের আগুন তাহাকে ভক্ষণ করিবে। এরকম কখনো হতে পারে না। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস করেছে, সে কখনো জাহান্নামে যেতেই পারে না এবং দুযোগের আগুন তাকে কখনো স্পর্শ করবে না, ভক্ষণ করতে পারবে না। এটা কে বলেছেন? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি বলেছেন। তো এই জন্য এই হাদিস থেকে শিক্ষাটা হচ্ছে আমরা সবসময় আমাদের আল্লাহ তাআলার যে আদেশগুলো রয়েছে, নিষেধগুলো রয়েছে, এগুলো আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলা এবং আল্লাহ যে আছে এক, এটা মনে প্রাণে বিশ্বাস করা এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছেন, যে আমলগুলো করেছেন, যেভাবে বিভিন্ন দিক নির্দেশনাগুলো দিয়েছেন, এগুলো অনুযায়ী আমাদের জীবনটা পরিচালিত করতে হবে, বাস্তবায়ন করতে হবে। তাহলে এই মানুষ কখনো সে ছোট ছোট গুনাহ করেছে, বড় গুনাহ করেছে, সে আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবে, কান্নাকাটি করবে, তাওবা করবে, ওই পাপ থেকে ফেরত আসবে, আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল। কিন্তু ছোট ছোট যে পাপ করেছে, এগুলো চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। না হয় তাকে শাস্তি দিয়ে তাকে আবার পুনরায় আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস থাকার কারণে তাকে আবার কি করবে? তাকে হয়তো সব কিছু গুনাহ মাফ করে দিয়ে, তাকে শাস্তি দিয়ে তাকে আবার কি দিবে? তাকে বেহেশত দান করবেন এবং বেহেশতের দুযোগের আগুন সে হারাম হয়ে যাবে, তার জন্য দুযোগের আগুন তাকে স্পর্শ কি করতে পারবে না। ঠিক আছে, এই হাদিসটি থেকে আমরা এটাই শিখলাম, এটাই জানলাম, এটাই শিক্ষণীয় হচ্ছে সদা সর্বদাই সবসময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। আমাদের কাজে কর্মে যত বিপদ আপদ আসুক, সব কিছু আল্লাহর থেকে হয়। আল্লাহর থেকে, আল্লাহই আমাদের রিজিক দাতা, আল্লাহই আমাদের পালনকর্তা, এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। যত বিপদ আপদ আসুক, যত কিছু আসুক, বিশ্বাস করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আল্লাহর পক্ষ থেকে এসেছে। এটা মনে প্রাণে যখনই বিশ্বাস হবে, তখনই আমার ঈমান মজবুত হবে। আমার সেই ঈমানের প্রতি যখন আমি ইয়াকিন থাকবে বেশি বেশি করে, তখন আমার যাবতীয় কাজগুলো কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। ভালো কাজগুলো করার জন্য আমি উৎসাহিত হব, ভালো কাজ খুব সহজে আমার করতে পারবো, আমার ভালো লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আজকের হাদিসের মূল শিক্ষণীয় বিষয়। সবসময় আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিও আমাদের বিশ্বাস রাখবো। সে যে কথাগুলো বলেছেন, যে আমলগুলো করেছেন, এগুলো যাতে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, সে অনুযায়ী আমাদের জীবনটা পরিচালিত করতে পারি। সেজন্য আল্লাহ তাআলার কাছে সবসময় আমাদেরকে দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে। তো আজকে এ পর্যন্তই। আমরা 34টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। পরবর্তী ভিডিওটা হচ্ছে 35 নম্বর ভিডিও দেখার আহ্বান করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা সবাইকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।